দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, টাইমস অফ ইন্ডিয়া একটা খবর প্রকাশ করেছে, যেটা বাংলাদেশে মানব জমিন সেটা আবার প্রকাশ করেছেন। তো এখানে বলা হয়েছে গণহত্যার বিচারে হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের পরিকল্পনা করছে বাংলাদেশ। তো খবরে যেটা বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা জোরদার করেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট ঢাকা থেকে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে। জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য হাসিনার বিচারের আওতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নবনিযুক্ত প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে। তবে এটা নিয়ে একটা বিপত্তি বেঁধেছে। আসলে ভারত এটার জন্য খুব অবাক হচ্ছে। কেন এটা আসলে আমি নিজেও বুঝি না। কারণ ভারতের কোনো হত্যাকারী যদি বাংলাদেশে লুকিয়ে থাকে, তো ভারত কি সেটা চাইবে না? তো যেহেতু শেখ হাসিনার গণহত্যার দায়ে শেখ হাসিনার নামে বাংলাদেশে বিভিন্ন আদালতে মামলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে চাইতেই পারে। তো এটার জন্য ভারত আসলে এত মানে হুমড়ি তুমড়ি করতেছে কি জন্য, এটা আসলে খুব বোধগম্য, আমার বোধগম্য হচ্ছে না আর কি। আর শেখ হাসিনাকে তো ভারতকে জনগণের হাতে তুলে দিতে বলছে না, এটা বলা হচ্ছে ওনাকে আদালতের হাতে তুলে দিতে। এতেই ভারত এত বিস্ময় হচ্ছে কি জন্য, এটা আসলে জনমনে একটা প্রশ্ন থেকেই যায়। খবরে আরও বলা হয়েছে, ঢাকার আইসিটি প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব, যাতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে 1000-এর বেশি মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন শতাধিক। আসলে এটা শতাধিক না, এটা প্রায় 20 থেকে 25,000 মানুষ কিন্তু আহত হয়েছে। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে ঘটে যাওয়া গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনা এবং 9 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশে ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার যা যা করার তাই করবে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমাদের আইনি ব্যবস্থা যদি চায়, আমরা অবশ্যই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এজন্য একটি চুক্তি প্রক্রিয়া ভারতের সাথে রয়েছে। অনুমানের ভিত্তিতে কিছু না বলাই ভালো। তো উনি খুব ভালো কথাই বলেছেন, যেহেতু ভারতের সাথে আমাদের পণ্য চুক্তি আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা করা যেতেই পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া হলে ভারত কি হাসিনাকে ফেরত দিবে? এটা নিয়ে কিন্তু ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলেও কিন্তু অনেক দোটানার মধ্যে আছে। ওনারাও কিন্তু এটা নিয়ে বেশ উদ্বিগ্ন। এবং একই সাথে কিন্তু ভারত যদি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়, তাহলে কিন্তু এটা ভারতের জন্য আরেকটা পরাজয় বলে কিন্তু কংগ্রেসের অনেক নেতাকর্মী কিন্তু এটা মনে করছেন। তারা কিন্তু চায় না, কারণ শেখ হাসিনা কিন্তু তাদের অনেক বিশ্বস্ত বন্ধু ছিল। বিশেষ করে বিগত 15 বছরে শেখ হাসিনা ভারতকে যা সুযোগ সুবিধা দিয়েছে, উজাড় করে দিয়েছে যেসব সুযোগ সুবিধা, এসব কিন্তু ভারত কখনোই ভুলতে পারবে না। আর এজন্যই মূলত ভারত হাসিনাকে ফিরিয়ে দিতে চায় না। তবে এখন কি ওনারা তাকে রাখবে কি রাখবে না, এটা নিয়েও কিন্তু ভারতের বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন প্রশ্ন থেকেই যাচ্ছে। আর যদি কিন্তু তারা হাসিনাকে রেখে দেয়, তাহলে কিন্তু অনেক খারাপ পরিস্থিতি তৈরি হবে।
বিশেষ করে বহির্বিশ্বের একটা চাপ, চীন, পাকিস্তান বা আন্তর্জাতিক অপরাধ আদালত, যুক্তরাষ্ট্র, এরা কিন্তু চুপ করে কেউ বসে থাকবে না। জাতিসংঘ, যেহেতু বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে যে মানে মামলাগুলো হচ্ছে, এগুলা কিন্তু জাতিসংঘর মাধ্যমেই কিন্তু এটার তদন্ত করার একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছিল। আর আপনারা তো জানেন এই হত্যার তদন্ত করলে কিন্তু প্রথমেই কিন্তু শেখ হাসিনার নাম চলে আসবে। তো এমন অবস্থায় ভারত শেখ হাসিনাকে রাখবে কিনা, এমনটাই কিন্তু প্রশ্নের বিষয়। তো এখন দেখা যাক ভারত কি শেখ হাসিনাকে রাখে নাকি ফিরিয়ে দেয়। এটাই জনমনে কিন্তু প্রশ্ন কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি ওনারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন, তাহলে কিন্তু অনেক ভারতীয় বিশ্লেষক মনে করতেছেন যে এটা কিন্তু ভারতের জন্য আরেকটা পরাজয়। যেহেতু ভারত কিন্তু এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষ করে জনগণের সাথে সম্পর্ক না রেখে মাত্র একজন মানুষের সাথেই কিন্তু সম্পর্ক বিল্ড আপ করেছিল। তো নিশ্চয়ই কেউ এটা চাইবে না যে তাদের এইরকম একজন বন্ধুকে আমাদের দেশে ফেরত দিতে। কিন্তু হাসিনাকে যদি ওনারা রাখে, তাহলে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কখনোই ভালো হবে না। এটা কিন্তু বাংলাদেশের বিশ্লেষকরা বা রাজনীতি নিয়ে যারা পর্যালোচনা করেন, আলোচনা সমালোচনা করেন, তারা কিন্তু এটা মনে করেন। তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।